নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে একটা অদ্ভুত রেওয়াজ আপনাদের আমি শেখাবো। তো অদ্ভুত কেন বলছি, বাট এই অদ্ভুত রেওয়াজটা আপনারা জানি না কোথাও শিখেছেন কিনা বা কোনো ইউটিউব ভিডিও দেখেছেন কিনা। বিকজ এটা কর্ডসের উপর এবং কর্ডসের সাথে সাপাট, এটা আমারই বানানো। ঠিক আছে, তো ডেফিনেটলি আপনারা এটা রেওয়াজ করে যদি ফল পান, যদি আপনাদের ভালো লাগে, আর অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট করবেন। আর কোনো কোশ্চেন দেখলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। আর এই রেওয়াজটা কিন্তু শুধু রেওয়াজ না, মানে এটা একটা গানের মতো করে আপনারা চেষ্টা করবেন। যেহেতু মেলোডিক ফ্রেজের রেওয়াজ, তো মেলোডিক ফ্রেজের রেওয়াজ কীরকম হয়, একটু মেলোডি দিয়ে একটু হেলে দুলে, এটা একদম স্ট্যাকাটোর মতো প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো বেসিক্যালি স্ট্রাকচারটা আগে দেখুই আমরা কীভাবে কী করতে পারি। এখন আমরা সি শার্প পিচ থেকে এই রেওয়াজটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা আপনাদের পিচে করবেন, যেটা আপনাদের পিচ, অর্থাৎ বি ফ্ল্যাট হলে বি ফ্ল্যাটে করবেন, সি শার্প হলে সি শার্পে আমার সাথে করবেন, আর জি শার্প হলে একটু আপনারা বুঝে নেবেন, লিখে নেবেন। তো আপনাদের পিচে কিন্তু করাটা মাস্ট, কারণ এটার হায়ার অক্টেভসে যাচ্ছে, নিচে যাচ্ছে। ঠিক আছে, তো দেখুন কর্ডস মানে কি, কর্ডস মানে 1-3-5 রুল। অর্থাৎ আমি যদি এখন সি শার্পকে সা ধরি, দেন তার 3 বা থার্ড নোট মানে হচ্ছে গা আর পা। এবার যে কোনো পিচকেই আমি সা ধরলে সা গা পাই হবে। মানে যদি আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল অনুযায়ী যাই, যে সি শার্প, এফ, জি শার্প, এটা কোনো দরকার নেই আপনাদের এই নোট শার্প ফ্ল্যাট। আপনারা শুধু ভাববেন যে কী মানে কী গাইবো, সা গা পা 1-3-5। সা হলে ফার্স্ট, থার্ড হলে গা হবে, আর পা হলে ফিফথ। তো 1-3-5, তো সেই অনুযায়ী সা গা পা। ঠিক আছে, তো এরপরে কি করছি, সেম এবার রেটাকে আমি 1 ধরছি, অর্থাৎ রেকে যদি আমি 1 ধরি, তাহলে থার্ড কী হবে, গা বাদ দিয়ে মা হবে, তাহলে রে মা, আর পা বাদ দিয়ে ধা হবে ফিফথ। তাহলে অর্থাৎ সা গা পা, দেন রে মা ধা। আর এটা কীভাবে কর্ডস হচ্ছে, যেহেতু কর্ডস মানে আমরা জানি, যারা জানেন না আমি আবার বলে দিচ্ছি, যে মিনিমাম 3টে বা তার বেশি নোটস যদি একসাথে আমরা প্লে করি বা বাজাই বা গাই, সেটাই কর্ডস। এবং সেটা যদি ব্রোকেন ফর্মে হয়, এখন আমি ব্রোকেন ফর্মে দেখাচ্ছি, সা গা পা, বাট এটা আপনার ব্রোকেন ফর্মে গাইবেন, সেটাকে আমরা বলি আরপেজিও। ঠিক আছে, এবং যেটা যদি আমরা একসাথে প্রেস করব, অর্থাৎ সা গা পা একসাথে প্রেস করবো, আপনাদের পিচ বা যেখান থেকে শুরু, যাতে বি ফ্ল্যাট, যাতে জি শার্প, যাতে সি, আপনাদের সা থেকে কিন্তু করবেন। এটা আমি সি শার্পে দেখাচ্ছি, তো ফিঙ্গারিং নিয়ে ঘাবড়াবেন না, আপনাদের যে সা সেটার উপরে করবেন, সা গা পা। তো বাজাবো সা গা পা, কর্ডস বাজাবো, বাট গাইবো আরপেজিও, অর্থাৎ সা গা পা, সা গা পা। ঠিক আছে, আর যাদের গলায় পিচ লাগবে না, তো তারা বাজিয়েই করবেন ফার্স্ট, তারপরে আস্তে আস্তে আপনারা হ্যাবিচুয়েট হয়ে গেলে সেটা আপনারা বাজিয়ে করতে পারেন, অর্থাৎ সা গা পা এরকম বাজাবেন। যদি মনে হয় না পারে না, যদি আমি বলবো যারা পারবেন তারা কর্ডটা বাজাবেন, মানে সা গা পা ধরবেন, দেন তার সাথে গাইবো, অর্থাৎ সা গা পা এভাবে। তো সা গা পা, এটা তো ফার্স্ট ডিজাইন। তারপরে রে মাধা, রে মাধা সেম, তো রে মাধাও বাজাবো, রে মাধা অথবা রে মাধা, দুটোই বাজিয়ে করতে পারেন, বা কর্ডস আরপেজিও করতে পারেন, কর্ডস বাজিয়ে করতে পারেন, অর্থাৎ সা গা পা রে মাধা। তারপরে কি, গাকে আমি ফার্স্ট ধরলে তাহলে পা হবে থার্ড, আর নি হবে ফিফথ, গা পা নি। তো সা গা পা রে মাধা গা পা নি, এইটুকু হলো কর্ডস। এইটুকু মোটামুটি আপনারা অনেকেই জানেন। বাট এইবার যে আমি করছি সেটা হচ্ছে মেলোডিক ফ্রেজে নামছি সাপার্ট করে, অর্থাৎ নি বলার পর ধা পা মা গা রে সা, ধা পা মা গা রে সা, এভাবে আসলাম। আর এটা ছন্দটা কিন্তু 3-3, 1-2-3 1-2-3, সা গা পা রে মা ধা গা পা নি, এরকম করে। আর ধা পা মা গা রে সা, ধা পা মা গা রে সা, এটাও 3-3 আসছে, অর্থাৎ সা গা পা রে মা ধা গা পা নি, ধা পা মা গা রে সা। সাথে সাথে কি করবো, রে থেকে শুরু করবো, অর্থাৎ রে মা ধা, তারপরে গা, গা পা নি, তারপরে মা, মা ধা সা। আর এটা কিন্তু একটু টাফ, মানে নট ফর বিগিনার্স। এটা আপনারা যারা অনেক দিন শিখেছেন, মিনিমাম তো 1.5-2 বছর হবে, তখন কিন্তু আপনারা এটা প্র্যাকটিস করবেন, নাহলে গলায় আসবে না, বেসুরো হবে।
তো সা গা পা রে মা ধা গা পা নি ধা পা মা গা রে সা রে মা ধা গা পা নি, দেন মা থেকে মা ধা সা, তারপর নি থেকে নামবো নি ধা পা মা গা রে। তো রে মা ধা গা পা নি মা ধা সা নি ধা পা মা গা রে, দেন গা থেকে গা পা নি মা ধা সা, গায়ের পরে মা গা পা নি, দেন মা ধা সা, দেন পা নি রে, রে অব্দি যাচ্ছে, অর্থাৎ গা পা নি মা ধা সা পা নি রে, এবং ব্যাক করছে সা থেকে সা নি ধা পা মা গা। ঠিক আছে, তো গা পা নি মা ধা সা পা নি রে সা নি ধা পা মা গা। ঠিক আছে, তাহলে আবার যাই, সা গা পা রে মা ধা গা পা নি ধা পা মা গা রে সা রে মা ধা গা পা নি মা ধা সা নি ধা পা মা গা রে গা পা নি মা ধা সা পা নি রে সা নি ধা পা মা গা। খুব সুন্দর, শর্ট দিয়ে করবেন, আকারের আমার মনে হয় না খুব একটা প্রয়োজন, কারণ এটা আমরা গায়কী ইমপ্রুভ করার জন্য করছি এবং তাল ইমপ্রুভ করার জন্য বেসিক্যালি। তো এইটুকু আরেকবার আমি একটু দেখিয়ে দিই আপনাদের, সা গা পা রে মা ধা গা পা নি ধা পা মা গা রে সা, দেন রে মা ধা গা পা নি মা ধা সা নি ধা পা মা গা রে, দেন গা পা নি মা ধা সা পা নি রে সা নি ধা পা মা গা। একসাথে করি, সা গা পা রে মা ধা গা পা নি ধা পা মা গা রে সা রে মা ধা গা পা নি মা ধা সা নি ধা পা মা গা রে গা পা নি মা ধা সা পা নি রে সা নি ধা পা মা গা। ঠিক আছে, এর অবরণটা দেখে নিন কি হচ্ছে, সা ধা মা, এটা 1-3 রুল, 1-3-5 রুল। সা এটা হলে ফার্স্ট, নি বাদ দিয়ে ধা হবে থার্ড, আর পা বাদ দিয়ে মা হবে ফিফথ, অর্থাৎ সা ধা মা, দেন নি থেকে শুরু করলেও সেম 1-3-5 নি পা গা, দেন ধা থেকে ধা মা রে। তো সা ধা মা নি পা গা ধা মা রে, দেন গা থেকে আমরা উপরে যাচ্ছি গা মা পা ধা নি সা। খুব সুন্দর লাগবে করতে, সা ধা মা নি পা গা ধা মা রে গা মা পা ধা নি সা, দেন নি থেকে নামছি নি পা গা ধা মা রে পা গা সা রে গা মা পা ধা নি, রে থেকে আমরা যাচ্ছি, অর্থাৎ নি পা গা ধা মা রে পা গা সা রে গা মা পা ধা নি, দেন পা থেকে ধা থেকে ধা মা রে পা গা সা মা রে নি সা রে গা মা পা ধা, এই বলে আমরা শেষ করছি। অর্থাৎ আরেকবার দেখা অবরণটা, সা ধা মা নি পা গা ধা মা রে গা মা পা ধা নি সা নি পা গা ধা মা রে পা গা সা রে গা মা পা ধা নি ধা মা রে পা গা সা মা রে নি সা রে গা মা পা ধা। এই তো ধীরে ধীরে করবেন, খুব সুন্দর একটা মেলোডিক আপনাদের ফ্রেজের রেওয়াজ দিলাম, কর্ডস প্লাস সাপার্ট, আর এটা বাজিয়ে করলে খুব ভালো, অর্থাৎ কর্ডস বাজিয়ে সা গা পা রে মা ধা গা পা নি ধা পা মা গা রে সা রে মা ধা গা পা নি মা ধা সা নি ধা পা মা গা রে, এরকম করে আর কি। ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, আপনারা আশা করি বুঝে গেছেন পুরোটা। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার কাছে প্রাইভেট ক্লাস অথবা গ্রুপ অনলাইন ক্লাস করতে চান, তারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। আর খুব রিসেন্টলি কিন্তু আমি কলকাতার দমদমের নাগের বাজারে আমার প্রথম অফলাইন গানের ক্লাসের ব্রাঞ্চ শুরু করেছি। তো আপনারা চাইলে যারা নাগের বাজারে আশেপাশে বা আমার কাছে সরাসরি ক্লাস করতে চান, তারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভিডিওয়ে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।